কর্ণ। দাপর যুগে হবে শিশুপাল আর দন্তবক্র, আর কলি যুগে হবে জগাই আর মাধাই। এই চার রূপ চার জন্মে তোমরা আমার শত্রুতা করবে, তারপরে অন্তিমকালে আবার আমার কাছে চলে আসবে, আবার আমার কাছে চলে আসবে। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। যেই বললেন ওই জয় আর বিজয় বৈকুণ্ঠের দাঁড়ি হয়ে গেলেন সত্যযুগে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ। কার ছেলে? কশ্যপ ঋষির ছেলে। ওগো কশ্যপ রসে জন্ম দিতির নন্দ, কশ্যপ রসে জন্ম দিতির নন্দ, কশ্যপ রসে জন্ম দিতির নন্দ। ও মায়েরা, ঋষি কশ্যপের ছেলে ছেলে হয়ে জন্মগ্রহণ করবে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ, দুই ছেলে। স্ত্রীর নাম কি? 13খানা স্ত্রী। অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, এই 13টা স্ত্রী। এর মধ্যে দিতির ছেলে হচ্ছে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ। বাবার নাম কশ্যপ ঋষি, মায়ের নাম হলো দিতি, আর দিতি বলেই ছেলেরা হয়ে গেল দৈত্য। মায়ের নাম অদিতি, অদিতির ছেলেরা হলো আদিত্য, আদিত্য মানে সূর্য, সূর্যের দেবের মায়ের নাম হচ্ছে অদিতি, আর দৈত্যের মায়ের নাম হচ্ছে দিতি। সেই দিতির গর্ভে দুই ছেলে হলো হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ। তাই মহাজন বললেন কশ্যপ রসে জন্ম দিতির নন্দ, আজ কশ্যপ রসে জন্ম দিতির নন্দ। আজ হিরণ্যকশিপুর নামে রাধে জগতে গণা। কশ্যপ রসে জন্ম দিতির নন্দ, কশ্যপ রসে জন্ম দিতির নন্দ। দিনে দিনে বাড়ে শিশু, ছেলে একটু একটু করে বড় হয়, দুজনেই তো একটু একটু করে বড় হচ্ছে। দিনে 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 বাড়ে শিশু, ওগো শশীবালা প্রায় অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়। আজ অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়, অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়। স্বর্গমর্ত পাতাল কাঁপছে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষের অত্যাচারে। দেবতারা ভয়ে ছুটে ছুটে পালাচ্ছে। কেউ কুকুর সেজেছে, কেউ বিড়াল সেজেছে, কেউ ইঁদুর সেজেছে, কেউ পিঁপড়ে সেজে সর্বত্র ভয়ে ঘুরে বেড়াচ্ছে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষের অত্যাচারে। এর মধ্যে হিরণ্যাক্ষ ছোট ভাই, আর সেই ছোট ভাই এমন তপস্যা করলেন, ব্রহ্মার তপস্যা। ব্রহ্মা খুশি হয়ে তার হাতে একটা গদা দিয়ে বললেন এই গদা আমি তোমাকে দিলাম, গদা যুদ্ধে কেউ তোমাকে হারাতে পারবে না, কিন্তু একমাত্র হরি ছাড়া। গদা যুদ্ধে কেউ হারাতে পারবে না একমাত্র হরি ছাড়া। যেই বলেছে হিরণ্যাক্ষ ভাবলেন তাহলে হরি ছাড়া কেউ আমাকে হারাতে পারবে না, বাকি সবাইকে আমি হারাবো, কিন্তু হরি মানে কি? পণ্ডিতদের জিজ্ঞাসা করছেন, কেউ বলছে হরি মানে সাপ, হরি মানে ব্যাঙ, হরি মানে সিংহ, হরি মানে জল, হরি মানে চোর, কিন্তু হরি মানে যে পরমাত্মা হরি এটা আর কেউ বললেন না বাবা। এখন হিরণ্যাক্ষ ভাবলেন তাহলে সাপ ব্যাঙ তো আর আমাকে মারতে পারবে না। সে ভাবলো তাহলে আমি অমর হয়ে গেছি। আর এই অহংকারে জর্জরিত হয়ে দেবতাদের উপরে অত্যাচার আরো বেড়ে গেল। আর তখনই দেবতারা কাঁদতে কাঁদতে ভগবান বিষ্ণুর কাছে গেছে। এখন কি করা যায়? হিরণ্যাক্ষ যাকে দেখতে পায় তাকেই বলে এই আমার সঙ্গে লড়বি, আমার সঙ্গে যুদ্ধ করবি? সেই হাত জোড় করে বলে আগে না,
আপনার সঙ্গে যুদ্ধ করতে পারবো না, আপনার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। আপনি ব্রহ্মার বর পেয়েছেন, আপনার সঙ্গে গদা যুদ্ধে আমরা পারবো না। যাকে দেখতে পাই সেই ভয়ে পালাই। হিরণ্যাক্ষের অহংকার দিনে দিনে আরো বেড়ে যায়। অহংকারের মাত্রা দিনে দিনে বেড়ে যাচ্ছে। আর একদিন দেখা হয়ে গেল কার সঙ্গে? না দেবর্ষি নারদের সঙ্গে। দেবর্ষি নারদ যাচ্ছিলেন হরিনাম গাইতে গাইতে, চিৎকার করে নারায়ণ নারায়ণ বলতে বলতে যাচ্ছে। নারায়ণ 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 দেবর্ষি নারদ হরিনাম গাইতে গাইতে যাচ্ছিলেন। হিরণ্যাক্ষ গদাটা কাঁধের মধ্যে নিয়ে সামনে দাঁড়িয়ে বলে উঠল, এই দাঁড়া, তুই কি হরি? দেবর্ষি নারদ বললেন, আগে না, আমি হরি নই। তাহলে তুই কে? না, আমি হরির চরণের দাস। আচ্ছা, আমার সঙ্গে যুদ্ধ করবি? নারদ মুনি বললেন, আগে আমি বাজারে জিজ্ঞাসা করে দেখুন, আমি যুদ্ধ লাগাতে পারি কিন্তু যুদ্ধ করতে পারি না। আমি বড় বড় যুদ্ধ লাগাতে পারি কিন্তু যুদ্ধ করতে পারি না। হিরণ্যাক্ষ বললেন, তাহলে বলতে পারিস তোর হরি থাকে কোথায়? নারদ মুনি বললেন, আগে বলেননি কেন? হরি হরি তো জলের তলায় লুকিয়ে আছে, এই জলের তলাতে সে ভয়ে লুকিয়ে আছে। এখন হিরণ্যাক্ষ ভাবলেন, তাহলে হরি জলের তলায় লুকিয়ে আছে, আজকে হরির একদিক কি আমার একদিক? গদাটা হাতে নিয়ে আর ঝাঁপ দিলেন জলের মধ্যে। আর জলে ঝাঁপ দিয়ে চারিদিকে হরিকে খুঁজছে, গদাটা নিয়ে জলের মধ্যে মারছে আর বলছে, কোথায় হরি, কোথায় হরি, কোথায় হরি? একবার করে গদাটা জলে মারছে আর চিৎকার করছে, কোথায় হরি বলি। এমন সময় ভগবান বরাহদেব বিশাল দন্ত হাতে পৃথিবী ধরে, রাধে রাধে, পরমাত্মা ভগবান, তিনি সেই যিনি পৃথিবীকে উদ্ধার করেছিলেন, সেই ভগবান বরাহদেব হিরণ্যাক্ষের কাছে এসে দাঁড়ালেন। হিরণ্যাক্ষ আপাদ মস্তক লক্ষ্য করে বললেন, আয়, তুই কি হরি? তুই কি হরি? ভগবান মাথা নেড়ে বললেন, হ্যাঁ আমি হরি। বললেন, তুমি হরি? এরকম কিম্ভূত কিমাকার, মুখটা শূকরের মতো অথচ মানুষের মতো, হাত পা সবই আছে। তা তুই যদি হরি হোস, আমার বিশ্বাস হচ্ছে না তুই হরি। সত্যি করে বল, তুই যে হরি তার প্রমাণ কি? ভগবান বললেন, আমার কাছে আধার কার্ড আছে। তিনি জগতের মূল আধার, সেই হেতু তিনি বলছেন আমার কাছে আধার কার্ড আছে। হিরণ্যাক্ষ বললেন, আমার বিশ্বাস হচ্ছে না তুই হরি, তার প্রমাণ কি বল? ভগবান বললেন, আমার কাছে স্বাস্থ্য সাথী কার্ড আছে। ভগবানের কাছে স্বাস্থ্যের জন্য সবাই যায়, আমার ছেলেকে ভালো রাখো, আমার স্বামীকে ভালো রাখো, আমার শরীরটা ভালো করে দাও। তাই স্বাস্থ্যের জন্য যেহেতু ছোটে, তাই ভগবান বলছে আমার কাছে স্বাস্থ্য সাথী কার্ড আছে। হিরণ্যাক্ষ বললেন, আমার বিশ্বাস হচ্ছে না তুই হরি, বল তোর কি প্রমাণ? ভগবান বললেন, আমার কাছে লক্ষ্মীর ভাণ্ডার আছে, অর্থাৎ মা লক্ষ্মী দেবী আমার পায়ের কাছে বসে থাকে। হিরণ্যাক্ষ বললেন, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না, এক কাজ কর, তুই আমার সঙ্গে গদা যুদ্ধ করতে পারবি? ভগবান বললেন, চেষ্টা করে দেখব।
এই ভগবানের সঙ্গে দুরাচারী হিরণ্যাক্ষের গদা যুদ্ধ শুরু হয়ে গেল। আর ভগবানের যেই গদাটা নিয়ে একটা গদার বাড়ি হিরণ্যাক্ষের মাথায় মেরেছে, অমনি হরিবোল হয়ে গেছে। বাবা, অমনি হরিবোল হয়ে গেছে, হিরণ্যাক্ষ মারা গেছে। আর হিরণ্যাক্ষ মরে গেছে, সমস্ত আকাশ বাতাস পাতাল সবাই আনন্দে নেচে উঠেছে, সবাই আনন্দে চিৎকার করছে, হিরণ্যাক্ষ মারা গেছে। আমরাও একবার হাত তুলে বলবো, নিতাই গৌর ব্রহ্মানন্দে। হরি হরি বল। আরে ঝুল রে নিতাই ঝুল, মগরাঙ্গ সুন্দর পরি ঝুল, ঝুল রে ঝুল রে ঝুল রে নিতাই ঝুল, মগরাঙ্গ সুন্দর পরি ঝুল, মগরাঙ্গ সুন্দর পরি ঝুল। হে ঝুল রে ঝুল রে ঝুল রে নিতাই ঝুল, মগরাঙ্গ সুন্দর পরি ঝুল, মগরাঙ্গ সুন্দর পরি ঝুল। হে ঝুলে ঝুলে আসি নদিয়া দণ্ডরে, ঝুলে ঝুলে আসি নদিয়া দণ্ডরে, হয়েছে সে গুলু গুলু ওরা চাঁদ মর, হয়েছে সে গুলু গুলু। ঝুল রে ঝুল রে ঝুল রে নিতাই ঝুল, মগরাঙ্গ সুন্দর পরি ঝুল, মগরাঙ্গ সুন্দর পরি ঝুল। হে গোরা চাঁদ মর কেতে সুন্দর, বেড়ে শোভা পাই তুলসী মাଳ। বড় চাঁদ মর কেতে সুন্দর, বড় শোভা পাই তুলসী মাଳ। বড় শোভা পাই তুলসী মাଳ। অগ ভাব প্রেমের রসে হয় বিভোর, সবকু দিয়ন্তি সংসার পার। নবদ্বীপ হইল দুলু দুলু গোরা চাঁদ মর, নবদ্বীপ হইল দুলু দুলু। এ ঝুল রে ঝুল রে নিতাই ঝুল, গৌরাঙ্গ সুন্দর পরি 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 ঝুল। স্বর্গমর্ত পাতাল সবাই জেনে গেল হিরণ্যাক্ষ মারা গেছে। আর কথাটা শুনতে পেলেন হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর ভাবলেন যে হরি আমার ভাইকে যখন হত্যা করেছে, হরি আমার ভাইকে যখন খুন করেছে, আজ থেকে হরি আমার জন্মের শত্রু। আর এই ভাতৃ হত্যার প্রতিশোধ যতদিন না নেব ততদিন আমি শান্ত হয়ে থাকব না। তবে প্রতিশোধ নিতে গেলে পাওয়ার দরকার, শক্তি দরকার, ক্ষমতা দরকার, ক্ষমতা দরকার, তাই একটু অপেক্ষা করে যায়। এবার হিরণ্যকশিপুর কি করলেন, কয়েক বছর পরে যখন যুবক হলেন, যৌবনে পদার্পণ করলেন, বিবাহ করলেন, নাগরাজার কন্যা কয়াধু দেবীকে জোর করে বিবাহ করলেন। আর জোর করে বিবাহ করলেন, হরি বলে রাধে রাধে ভক্তিমতী মায়েরা, বিবাহ তো করলেন বটে, কিন্তু অন্যান্য বন্ধুরা বলল, কিরে তুই আমাদের না জানিয়ে বিয়ে করলি, না জানিয়ে বিয়ে করলি, আমাদের নেমন্তন্নও করলি না, আর তোর বউকেও দেখালি না,
আজ বিয়ে 3 বছর হয়ে গেল, শুনলাম নাকি সবাই বলছে তোর বউ নাকি ভালো গান করে, তোর বউ নাকি ভালো নাচ করে। তা বৌদির গান আমাদের শোনাবি না, নাচ দেখাবি না? হিরণ্যকশিপুর বললেন আমার স্ত্রী গান করে নাচ করে, কই আমি তো জানি না। বন্ধু বান্ধবরা যেমন কথাবার্তা হয়, তুই এবার জানবি না? তুই আমাদেরকে নেমন্তন্ন করতে হবে, সেই জন্য বলছিস আমার বউ গান নাচ জানে না। বলো না না না, তোরা বিশ্বাস কর, আমি সত্যি জানি না। তা ঠিক আছে, আমার বউ যদি গান করে নাচ করে, আগামী কাল সন্ধেবেলায় রাজসভায় তোরা আসবি, আমি আমার বউকে এনে তোদের কাছে নাচও করাবো আর গানও গাওয়াবো। বন্ধুরা তো আনন্দে চলে গেলেন বাবা। রাত্রিবেলায় হিরণ্যকশিপুর কয়াধুকে ডাকছে, এই যে কয়াধু এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি গান বাজনা জানো? মা কয়াধু দেবী বললেন আগে হ্যাঁ, আমি ছোটবেলা থেকে আমার বাবা আমাকে গান শিখিয়েছেন। তাহলে নাচ না, নাচও শিখিয়েছে? ও তাহলে আমার বন্ধুরা ঠিকই বলেছে। আচ্ছা এক কাজ করো, তুমি যখন গান জানো নাচ জন্য, কাল সন্ধ্যেবেলায় রাজসভায় যাবে তো? কয়াধু দেবী বললেন কেন? আপনার রাজসভায় আমি যাব কেন? না, আমার বন্ধুদেরকে নেমন্তন্ন করেছি, তারা তোমার গান শুনবে, তারা তোমার নাচ দেখবে। এ কথা যেই বললেন, মা কয়াধু দেবীর মাথায় যেন বজ্রাঘাত হলো। তিনি ভাবলেন আমি ভগবানের কাছে গান গাই, আমি ভগবানের নামে আনন্দের নৃত্য করি, আমি তো অসুরদেরকে দেখানোর জন্য নাচ করি না, অসুরদের মনোরঞ্জন করবার জন্য তো আমার নাচ নয়। তাহলে এখন যদি আমি স্বামীকে বলি যে আমি আপনার বন্ধুদের নাচ দেখাবো না, আমার স্বামী তো আমাকে ছেড়ে দেবে না। তাহলে কায়দা করতে হবে, সোজা আঙুলে ঘি যদি না ওঠে, আঙুলটা যেমন বাঁকা করতে হয়। মা কয়াধু দেবী চালাকি করে বললেন ঠিক আছে স্বামী, তাহলে কালকে আপনার বন্ধুদেরকে গান শোনাতে হবে, নাচ দেখাতে হবে তো। তাহলে এক কাজ করুন স্বামী, আজ রাত্রিবেলায় আমি একটু প্র্যাকটিস করে নিই, কারণ বিয়ে 3 বছর হয়ে গেছে, 3 বছর গান বাজনা বন্ধ করে দিয়েছি। তা বললো ঠিক আছে, তা রাত্রিবেলায় একটু প্র্যাকটিস করে নাও। মা কয়াধু দেবী বললেন তাহলে আপনি গানটা করুন, আমি একটু নাচটা দেখে নিচ্ছি। হিরণ্যকশিপুর বললেন আমার দ্বারা গান বাজনা হবে না, আমি গান জানি না। মা বললেন আরে বাবা আপনি জানেন না, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি তো। আপনি তো একটা সোজা গান ধরবেন, এই 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 দেখুন, এই দেখুন আমার দিকে দেখুন, এই একটা তালি দেবেন আর শুধু হরি বলবেন, এই হরি 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 হরি। যেই বলেছে হরি, অমনি হিরণ্যকশিপুর তেলে বেগুনে জ্বলে উঠেছে। কি বললে? যে আমার ভাইকে হত্যা করেছে, যে আমাদের বংশের শত্রু, যে অসুর জাতির শত্রু, আর তুমি বলছো সেই হরির নাম আমি করব? কয়াধু দেবী বললেন স্বামী এখন তো রাত্রি অনেক হয়ে গেছে, রাত্রি অনেক, 11:30 প্রায় বেজে গেছে, এখন সবাই ঘুমোচ্ছে এই ঠান্ডাতে, সবাই লেপ ঢাকা দিয়ে ঘুমোচ্ছে দরজা জানলা বন্ধ করে। এখন যদি আপনি হরি বলেন কেউ শুনতে পাবে না, একটু বলুন না, বলুন না। আচ্ছা ঠিক আছে, আপনার যদি মনে হয় আমি দরজাগুলো বন্ধ করে দিচ্ছি, দাঁড়ান। তাড়াতাড়ি করে দরজাগুলো বন্ধ করেছেন কয়াধু। দরজা বন্ধ করেছেন, এবার বললেন স্বামী এবার আপনি একটু হরি বলুন। হিরণ্যকশিপুর বললেন বললাম তো হবে না। ও হরি, বুঝতে পেরেছি, জানালাগুলো যে খোলা আছে। আচ্ছা ঠিক আছে দাঁড়ান, জানালাও বন্ধ করে দিচ্ছি। এবার জানালাগুলো বন্ধ করেছে, দরজা বন্ধ করেছে, শুধু উদ্দেশ্যটা কি মা? শুধু স্বামীকে হরিনাম বলাবে, শুধু স্বামীকে হরিনামটা বলাবে, এই জন্য কায়দা করছে, দরজা জানালা সব বন্ধ করেছে। আর এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জীব তত পাপ করে। এখন হিরণ্যকশিপুর ভাবলেন দরজাও বন্ধ, জানালাও বন্ধ, এখন হরি বললে আর কেউ শুনতে পাবে না। এইবার হাতে তালি দিয়ে স্ত্রীর সঙ্গে হরিনাম করছে, আর যেই হাতে তালি দিয়ে হরিনাম করছে, হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি, সবাই মিলে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল
বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে। এখন স্বামীর সঙ্গে হরিনাম করতে করতে এবার সুন্দর করে মা কয়াধু দেবী নিজের ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করছেন। স্বামী হাতে তালি দিয়ে হরিনাম করছে, হরিনামের নেশা লেগে গেছে বড়। স্বামী হরিনাম করছে হাতে তালি দিয়ে, আর সেই সুযোগে মা কয়াধু দেবী নিজের ভঙ্গিমায় নৃত্য করছে। তিনি স্বামীকে শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করবার জন্য এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো, এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো, এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো। এই নিরাশা রে ভেলায়, এই নিরাশা, এই নিরাশা রে ভেলায় মিছে জীবনের ছবি আঁকো, এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো। উড়বে না হয় একটু হাত, থাকবে তার অজুহাত, উড়বে না হয় একটু হাত, থাকবে তার অজুহাত, রাতটা পুড়ে ছাই হতো, রাতটা পুড়ে ছাই হতো, তার বদলে পুড়লো হাত, সেই দহনে প্রেম রাখো, সেই দহনে প্রেম রাখো, সেই প্রেমে তোর মাখো, এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো, এই নিরাশা রি ভেলায়, এই নিরাশা, এই নিরাশা রি ভেলায় মিছে জীবনের ছবি আঁকো, এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো, এই আগুনে, এই আগুনে, এই আগুনে হাত রাখো, হাত রাখো আর ফাগুনে মুখ
ঢাকো মুখ ঢাকো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন আজকে লক্ষ্য করে দেখুন, সেই অবস্থায় স্ত্রীর নৃত্য দেখে হিরণ্যকশিপুর তাকে জড়িয়ে ধরলেন। আর জড়িয়ে ধরলেন, অমনি স্ত্রী জিজ্ঞাসা করলেন, আচ্ছা স্বামী, আমার নাচ কি আপনার ভালো লেগেছে? বললেন, ভালো লেগেছে বলেই তো তোমাকে আলিঙ্গন করেছি। বলে, তাহলে যখন আপনার বন্ধুদেরও ভালো লাগবে, তাহলে আপনার বন্ধুরাও আমাকে এভাবে আলিঙ্গন করবে। আর যেই বলেছে অমনি হিরণ্যকশিপুর বলে উঠলেন, খবরদার, আমি বলছি তুমি যাবে না, তুমি কালকে রাজসভায় যাবে না, তুমি কালকে নাচ গাই করবে না, তুমি কালকে গান গাইবে না। বললেন, আপনার বন্ধুদের কথা দিয়েছেন? না, আমার বন্ধুদের আমি দেখে নেবো, তোমাকে যেতে হবে না। আর ওই যে স্ত্রীকে আলিঙ্গন করলেন, সেই অবস্থায় মা কয়াধুর গর্ভে এলো কে না ভক্ত প্রহ্লাদ। আর হিরণ্যকশিপুর চলে গেলেন তপস্যা করতে। মন্দার পর্বতে তপস্যায় বসে পড়লেন। শক্তি অর্জন করবার জন্য তপস্যার প্রয়োজন হয়, তাই তিনি চলে গেলেন তপস্যা করতে। আর এদিকে কয়াধু দেবীর গর্ভের সন্তান দিনে দিনে 1 মাস, 2 মাস, 6 মাস, 7 মাস হয়ে গেল। 7 মাসের গর্ভবতী মা দেবরাজ ইন্দ্র ভাবল, তাহলে হিরণ্যকশিপুরের ছেলে যখন, তখন এই ছেলেটাও নিশ্চয়ই অসুর হবে, তাই জন্ম হওয়ার আগেই একে মেরে ফেলবো। দেবরাজ ইন্দ্র যখন কয়াধুকে টেনে নিয়ে যাচ্ছে, কয়াধু দেবী জানে যে রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। হরি হরি বল, হরি বল। দেবর্ষি নারদ এসে দাঁড়ালেন, দেবরাজ ইন্দ্রকে বললেন, আপনি যে উদ্দেশ্যে এই ছেলেটাকে মারবার জন্য নিয়ে যাচ্ছেন, এই হিরণ্যকশিপুরের সন্তান হতে পারে, কিন্তু ইনি হবেন পবিত্র ভক্ত, গোটা অসুর জাতিটাকে উদ্ধার করবে সেরকম পবিত্র ভক্ত। আপনি ভুল করছেন। দেবরাজ ইন্দ্র হাত জোড় করে ক্ষমা ভিক্ষা চেয়ে তিনি ছেড়ে দিয়ে চলে গেলেন। মা কয়াধু দেবী দেবর্ষি নারদের আশ্রমে চলে গেলেন। আশ্রমে হরি কথা শ্রবণ করে, ভগবানের প্রসাদ সেবা করে। দেখতে দেখতে এদিকে 1 লক্ষ বৎসর হতে যায় তপস্যায়। সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে বললেন, বলো বৎস, তুমি কি চাও? হিরণ্যকশিপুর বললেন, আমাকে অমর করে দেন। ব্রহ্মা বললেন, এ জগতে অমর কেউ নয়, এ জগতে অমর কেউ নয়, কেউ হতে পারে না, তাই অমরত্বের বর আমি তোমাকে দিতে পারবো না বাবা। হিরণ্যকশিপুর বললেন, ঠিক আছে, তাহলে আপনি আমাকে বর দেন, আমি যেন দিনে না মরি, আমি যেন রাত্রে না মরি। তথাস্তু। আমি যেন ঘরে না মরি, আমি যেন বাইরে না মরি। তথাস্তু। আমি যেন ওপরে না মরি, আমি যেন নিচে না মরি। তথাস্তু। আমি যেন অস্ত্রে না মরি, আমি যেন শস্ত্রে না মরি। তথাস্তু। আমি যেন নারীর হাতে না মরি, আমি যেন পুরুষের হাতে না মরি। তথাস্তু। হিরণ্যকশিপুর মনে মনে চিন্তা করলেন, দিনে মরবো না, রাত্রে মরবো না, ঘরে মরবো না, বাইরে মরবো না, ওপরে মরবো না, নিচে মরবো না, নারীর হাতে নয়, পুরুষের হাতে নয়, অস্ত্রে নয়, শস্ত্রে নয়। তার মানে আমি তো অমর হয়ে গেলাম, তার মানে তো আমি অমর। তিনি কিন্তু কথার প্যাঁচটা বুঝলেন না বাবা। অহংকারী ব্যক্তি তো, আর অহংকারী ব্যক্তি যারা, তারা অল্পতেই মেজাজ গরম হয়ে যায়, একটুতেই মাথা গরম হয়ে যায়, একটুতেই রাগ চলে আসে, কারণ ভেতরে অহংকার আছে। তাই অহংকারী দুরাচারী হিরণ্যকশিপুর তিনি ভাবলেন, আরে দিনে মরবো না, রাত্রে মরবো না, ঘরে মরবো না, বাইরে মরবো না, ওপরে মরবো না, নিচে মরবো না, নারীর হাতে নয়, পুরুষের হাতে নয়, তাহলে তো আমি অমর। তিনি আনন্দে বাড়ি এলেন। আর বাড়ি এসে শুনলেন যে দেবরাজ ইন্দ্র আমার স্ত্রীর চুলের মুঠি ধরে আমার সন্তানকে মারবার চেষ্টা করেছে। হিরণ্যকশিপুর একে তো ক্ষমতা, পাওয়ার পেয়ে গেছে। এরপরে তিনি কি করলেন, একবারে সোজা দেবতাদেরকে আক্রমণ করবার জন্য ছুট। আজ স্বর্গ জয় করিবারে দৈত্যরা চলিল, স্বর্গ জয় করিবারে দৈত্যরা চলিল, চলে যায় গো
মহাহুঙ্কার শব্দে গগন কাঁপিল, মহাহুঙ্কার শব্দে গগন কাঁপিল, মহাহুঙ্কার শব্দে গগন কাঁপিল। ক্রোধেতে জ্বলিল যেন জ্বলন্ত অনল, ক্রোধেতে জ্বলিল যেন জ্বলন্ত অনল, ক্রোধেতে জ্বলিল যেন জ্বলন্ত অনল। ক্রোধেতে জ্বলিল যেন জ্বলন্ত অনল। তাহা দেখি দেবগণ করে পলায়ন, তাহা দেখি দেবগণ করে পলায়ন, তাহা দেখি দেবগণ করে পলায়ন। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেবতারা ভয়ে ছুটে ছুটে পালাচ্ছে হিরণ্যকশিপুরের অত্যাচারে। ভয়ে সবাই পালিয়ে যাচ্ছে। এখন এমন সময় দেবর্ষি নারদ ছুটতে ছুটতে ভগবানের কাছে আসছে। ঠাকুর, ঠাকুর তুমি লুকিয়ে যাও, তুমি পালিয়ে যাও দয়াময়, তুমি লুকিয়ে যাও, তুমি পালিয়ে যাও, হিরণ্যকশিপুর আসছে। আর সে যদি তোমাকে আঘাত করে আমি সইতে পারবো না ঠাকুর, তুমি লুকিয়ে যাও, তুমি পালিয়ে যাও। হিরণ্যকশিপুরের ভয়ে ভগবানকে দেবর্ষি নারদ বলছে তুমি পালিয়ে যাও। আর নারদ মুনির অন্তরের ব্যথা অনুভব করে ভগবান বললেন আচ্ছা বেশ ঠিক আছে নারদ, তুমি কেঁদো না, আমি লুকিয়ে যাচ্ছি। ভগবান গেলেন লুকিয়ে। হিরণ্যকশিপুর এসে ভগবানকে তন্ন তন্ন করে খুঁজলেন। একদিন, দুদিন, 4 দিন, 6 দিন, এই 6 দিন ধরে চিরুনি তল্লাশি করে ভগবানকে যখন খুঁজে পেলেন না, 6 দিন পরে হিরণ্যকশিপুর দলবল নিয়ে ফিরে চলে গেলেন। আর অমনি নারদ মুনি এসে বলছেন প্রভু এবার তুমি বেরিয়ে এসো, হিরণ্যকশিপুর চলে গেছে। আর অমনি ভগবান এসে দাঁড়ালেন। নারদ মুনি বললেন প্রভু তুমি কোথায় লুকিয়েছিলে, তোমাকে 6 দিন ধরে খুঁজলো, হিরণ্যকশিপুর খুঁজে পেল না, তুমি এমন কোথায় লুকোলে? ভগবান বললেন নারদ আমি হিরণ্যকশিপুরের হৃদয়ে লুকিয়েছিলাম। হরি হরি বল। বলে তুমি তার হৃদয়ে লুকিয়েছিলে অথচ সে তোমাকে দেখতে পেল না? ভগবান বললেন আমাকে দেখতে গেলে তো মাথাটা নিচু করতে হবে, আমি তো তার হৃদয়ে লুকিয়ে আছি, আর আমাকে দেখতে গেলে তাকে মাথাটা নিচু করতে হবে। আর অহংকারী ব্যক্তি কখনো মাথা নিচু করে না। তাই আমি যে ওর এখানে লুকিয়েছিলাম সে আমাকে দেখতে পাইনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনে তোমায়, দেখতে আমি পাইনে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনে তোমায়, দেখতে আমি পাইনে। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইলে আবার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনে তোমায়, দেখতে আমি পাইনে। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমি তোমার কাছে যাইলে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনে তোমায়, দেখতে আমি পাইনে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনে তোমায়, দেখতে আমি পাইনে। স্ত্রীকে নিয়ে গেলেন ঘরে। ঠিক কয়েক মাস পরে ভক্ত প্রহ্লাদের জন্ম হলো বাবা।